নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুচিতা। আমি আজ আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি পুরোনো মিনি ব্লগগুলো আপনাদের ভালোই লাগছে। তো দিদি এখানে সকাল সকাল আমাকে এক টিফিন বক্স চাউমিন দিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আর বাড়িতে ব্রেকফাস্ট কিছু বানাবো না, চাউমিনটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো। তো চাউমিন খেয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম। এখানটায় দেখলাম বাবা মাছ এনেছে। মা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো মায়ের জন্য আমি আর ওয়েট করিনি, ভাতের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে হতে দেব। তো ভাত হতে তো বেশ অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য আমি ওই টাইমটায় আমি চলে যাব সবজি কাটতে। তো সবজিগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে দেখুন ঝিঙে, আলু, কাঁকরোল, পেঁয়াজ, আম, এগুলো সবই আছে। তো আমটা বেশ অনেক দিনেরই পুরনো, ওটাকে ওই জন্য আমের চাটনি করব বলে বের করে নিয়েছি। তো এখানে ওই জন্য সবজিগুলো কেটে নেব। আর এদিকটায় সবজি কাটতে কাটতে আমি দিয়ে দিয়েছিলাম কড়াই গরম করতে, তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। তো ওদিকে সবজি কাটতে কাটতে আমি ভাবলাম মাছটা এই দিকটায় হয়ে যাক ভাজাটা। তো মাছ ভাজতে ভাজতে আমি ওদিকে সবজি কেটে নেব। এখানটায় সবজিগুলো কাটা হয়ে গেছে, মোটামুটি ঝিঙে কেটে নিয়েছি। আর এদিকটায় আলু আমি ঝোলের জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছিলো, ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে এটাকে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো সেই ফাঁকে দেখুন ভাতটাও অনেকটা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাত হয়ে গেলে আমি তারপরেই মার গেলে নেব। তো ওইদিকে ঝিঙেগুলো ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে ঝিঙেগুলোও দিয়ে এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা যা যা দিতে হয় ওগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে এটাকেও ভালো করে একবার ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে ওর মধ্যে যে ভাজা মাছটা আমি করেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ভালো করে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তুলে নেব। ঝোল আমাদের রেডি হয়ে যাবে। তো তার মধ্যে আমার এদিকটায় পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচিও রেডি হয়ে গেছে। আর এদিকটায় আলু দুটো আমি কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। তো এটা দিয়ে করা হবে লোটে মাছ। লোটে মাছটা দেখুন নুন হলুদ আগেই মা মাখিয়ে রেখেছিলো। তো তার মধ্যে আমি আলু কুচি, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচি দিয়ে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দেবো। মাখানো একদম কমপ্লিট। এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে মাখানো লোটে মাছটা দিয়ে দিলাম। এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখুন এখানটায় ফুটছে। মোটামুটি এটাকে কষিয়ে কষিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব, শুকিয়ে নেব। তো তার মধ্যে ওইদিকে কাঁকরোলও আমি কেটে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু একটা সেদ্ধ ছিল, তো সেটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই আলু ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো তার মধ্যে আকাশে দেখি কালো করে এসছে একদম, দেখি বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন ওই যে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তারপর আমি চলে এসেছিলাম আবার আমের চাটনিটা করতে। এখানটায় আমগুলো সেদ্ধ করে ভালো করে আমের চাটনিটা করে নেব। এইদিকে আমার মাছটাও একদম রেডি হয়ে গেছে। তো আমের চাটনিটাও একদম কমপ্লিট। আমের চাটনি দারুণ লাগে খেতে। তার মধ্যে একে দেখুন বৃষ্টির মধ্যেও যাবে কোথায় বুঝে পাচ্ছে না। তো আজকে আপাতত এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।